আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ময়দা দিয়ে সহজভাবে ফুলকো নরম তুলতুলে রুটি বানানোর রেসিপি। নতুন গৃহিণীদের অনেকে সকালের নাস্তায় রুটির ডো বানাতে কষ্ট হয়। আমি সহজভাবে আটা অথবা ময়দা দিয়ে ফুটন্ত পানিতে এভাবে ফুলকো নরম রুটি আজকে সহজ করে দিব। আমি হাঁড়িতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। 2 কাপ পানি নিয়ে এবার আমি উনুনে চলে এলাম। উনুনে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি টকবক করে ফুটতে শুরু করবে। পানি ফুটে এলে এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এবার 2 কাপ ময়দা দিয়ে দিব। 2 কাপ পানির সাথে 2 কাপ ময়দাই দিয়ে দিয়েছি। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। একদম ফুলকো নরম তুলতুলে রুটি হবে। এবার পানি ফুটা শুরু হয়েছে। এবার আমি 1 টেবিল চামচ তেল দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিব। যখন ফুটতে শুরু করবে এভাবে পানি একটু কমিয়ে আসবে। পানি কমে এলে আমি এবার চামচ দিয়ে নেড়ে নেড়ে সব মিশিয়ে দিব। চুলা এভাবে কম আঁচেই থাকবে। এবার আমি সব কিছু মিশিয়ে দিতে হবে, না হয় দলা পাকিয়ে যেতে পারে। দলা পাকানো হলে মেখে নেওয়া কষ্ট হয়ে যাবে আর রুটিও ফুলকো হবে না। এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। সামান্য রেখে আমি এবার নামিয়ে নিব। আমি গামলাতে নিয়ে আপনারা গামলাতেই নিতে পারেন। আমি প্লেটে নিয়েছি। প্লেটে সবগুলো ঢেলে নিয়ে একটু সামান্য পর আমি আবার মেখে নিব। মাখানো আগে আমি সামান্য তেল নিয়ে নিলাম হাতে। সামান্য তেল নিয়ে মাখানো সহজ হয়, ডো তুলতুলে নরম হবে। এভাবে আপনারা মাখিয়ে নেবেন। মাখিয়ে এবার আমি লেচি কেটে নিব। মাখানো আমার হয়ে গেছে, দেখেন তুলতুলে হয়েছে। আপনারা সবাই কম বেশি রুটি বানাতে পারেন, তবে নতুন গৃহিণীদের অনেকে সকালের নাস্তায় রুটির ডো বানানো অনেক কষ্ট মনে হতে পারে। তাদের জন্য এই সহজ পদ্ধতি দেখালাম। আমি সব রুটি এবার লেচি কেটে বানিয়ে নিয়েছি। এবার আমি উনুনে চলে যাব। উনুনে আমি রুটি ছেঁকার জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান সামান্য গরম হয়ে এলে এবার আমি রুটি দিয়ে দিলাম। রুটি দিয়ে আমি 2 সেকেন্ড রাখবো। এরপর আমি উল্টিয়ে দিতে হবে। একটু ছাকা ছাকা হয়েছে। এবার বাবল ফুটতে শুরু করবে রুটিতে। গোল গোল বাবলগুলো দেখছেন। এবার উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে সাথে সাথে রুটি একদম ফুলকো হয়ে যাবে। ফুলকো হয়ে গেছে দেখেন। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। রুটি বানানো কোনো কঠিন কাজ না। এভাবে আমি আরও কয়েকটা ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সবসময় এভাবে বানাই, তাই আপনাদেরকে রেসিপিটি দেখানোর চেষ্টা করলাম। আরেকটা রুটি দিয়ে দিয়েছি। 2-3 সেকেন্ড ছাকা একটু হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে। আবার এভাবে বাবল ফুটতে শুরু করলে এভাবে নেবেন, ফুলকো হয়ে যাবে। ফুলকো হয়ে গেলে এবার আমি সব হট বক্সে নিয়ে নিব। হট বক্সে এভাবে রেখে দিবেন। একটা টিস্যু পেপার দিয়ে দিবেন। এভাবে টিস্যু পেপার দিয়ে রুটিগুলি রাখলে সারাদিন নরম থাকবে। রাত পর্যন্ত রাখতে পারবেন। সকালের নাস্তা কিছুই হবে না। আমি সবসময় এভাবে আমার পরিবার পরিজন নিয়ে পরিবেশন করি। আপনারাও সবসময় এভাবে বানানোর ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।